भारत को फ्लावर समझा है क्या? ফায়ার है ফায়ার। যদি কারোর মনে হয় অজিত ডোভালের মস্কো যাওয়া মানে শুধু চা বিস্কুটের সাথে ফটো অফ, তাহলে একটু রিয়েলিটি চেক দরকার। এই মিটিংটা আসলে ছিল একেবারে চায়না ক্যালকুলেটর। এনার্জি থেকে ডিফেন্স আর ওয়াশিংটনের ট্যারিফ ঝড়ের মাঝেও ভারত নিজের লিভারেজকে 3 গুণ টাইট করে দিয়েছে, 3টে লক মেরে দিয়েছে, ট্রিপল লক। আর যারা রাহুল বাবার সকাল সন্ধেবেলার ভজন শোনেন, ফরেন পলিসি ফ্লপ হো গেয়া বলে চালাচ্ছে, তাদের জন্য আজকের সত্য বচনে ডেটা ভরপুর রয়েছে, গল্প না। চলুন চ্যাপ্টার 1 থেকে আলোচনা করি। একদম মেসেজ ক্লিয়ার, আমরা কারোর দাস নয়। সব থেকে বড় সিগন্যাল, ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেয়। ট্রাম্পের নতুন ট্যারিফের ধাক্কার পরেও দিল্লি মস্কোর সঙ্গে সরাসরি কৌশলগত আলোচনা করলো। তেল, ডিফেন্স, পেমেন্ট, কাউন্টার টেরর সব টেবিলে। ওয়েস্টকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে, আমরা কারোর অ্যাপেন্ডেজ নই। এই স্বাধিকারী আমাদের চায়নার সাথে দাবা খেলার একটা স্পেস তৈরি করে দিয়েছে। আর যারা গাইছে সরকার আইসোলেটেড হয়ে গেছে, তাদের জন্য আপডেট দিচ্ছি। পুতিনের ভারতের সফরের যে ক্যালেন্ডার লক হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আইসোলেশন নয়, মাল্টি লেভেল অপশনের রাস্তা খোলা রয়েছে। চলুন চ্যাপ্টার 2 তে আলোচনা করব। তেল মানে পাওয়ার। চায়না জানে রাশিয়ান ব্যারেল অ্যাক্সেস কাদের হাতে সব থেকে শক্তিশালী। 2023 থেকে 25-এ ভারত ডিসকাউন্টেড ক্রুড নিয়ে ম্যাক্রো কুশন বানিয়েছে এবং স্যাংশনের পরেও কিন্তু মানে ইনফ্লেশন কন্ট্রোল, গ্রাউন্ড ঘরের স্থিরতা রয়েছে এবং সব থেকে জরুরি যেটা, বেজিংয়ের সামনে একটা আত্মবিশ্বাসের নেগোশিয়েটার হিসেবে কাজ করবে ভারত। যখন ভারতের কাছে জ্বালানি তেল, জ্বালানি সমস্ত কিছু নিরাপদ অবস্থায় রয়েছে, সিকিওর রয়েছে, তখন এলএসি হোক বা ট্রেড ওয়ার হোক, ভারত কিন্তু চায়নার সাথে নিজের শর্তে কথা বলবে। বেজিংকে মানতেই হবে যে দিল্লির হাতে সাপ্লাই চেনের ইন্স্যুরেন্স আছে। চলুন চ্যাপ্টার 3 তে কথা বলবো। ডিফেন্স ডেপথ চায়নার জন্য একদম ক্লিয়ার যে বার্তা, মস্কো ট্র্যাকে S-400 ডেলিভারি, Su-30 MKI আপগ্রেড ভার্সন রয়েছে, আর ক্রিটিক্যাল স্পেয়ার্স নিয়ে ফাস্ট ফরওয়ার্ড কথাবার্তা শুরু হয়ে গেছে। আর যারা বলছে ডিফেন্স আটকে গেছে, তাদের জন্য বলছি হোমওয়ার্ক করা উচিত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয় রাহুল বাবার মতো। ফর্মাল রিআউটে মিসাইল আর ফাইটার প্রজেক্ট অলরেডি কনফার্ম করা হয়ে গেছে। আর হ্যাঁ, ট্রাম্পের ট্যারিফ লাগানোর পর ভারত ইউএস আর্মস বাইস পজ করবে, মানে ভারত ইউএস থেকে আর্মস কেনা বন্ধ করে দেবে, এরকম গসিপ এলেও সেটা কিন্তু ডিনাই হয়েছে। কিন্তু পলিটিক্যাল সিগন্যাল ছিল একদম ক্লিয়ার, আমরা সাপ্লায়ারদেরও ব্যালেন্স করতে পারি, যাতে ওয়াশিংটন হোক কিংবা মস্কো, দুজনেই যেন লাইন ধরে চলে আর বেজিং সাবধানে পা ফেলে। চলুন চ্যাপ্টার 4 এ আলোচনা করব। রাশিয়া কার্ডে চায়নাকে ম্যানেজ। সত্যিকারের দেশভক্তির লেন্সে দেখুন, রাশিয়ার সঙ্গে এই যে একটা দেখা যাচ্ছে একটা উষ্ণ রিলেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি অডিয়েন্স হলো কিন্তু চায়নাকে কিন্তু বার্তা দেওয়া হলো। আর যখন দিল্লি মস্কো কথাবার্তা হটলাইন থাকে, বেজিং জানে ভারতের হাতে ইউরেশিয়ান সাইকেল এন্ট্রি আছে, যেখানে এসসিও হোক, ব্রিক্স, সব জায়গার পাস রয়েছে। আর এক সিম্বলিক মাস্টার স্ট্রোক হলো কৈলাস মানস সরোবরের যাত্রা ফের শুরু। সিম্বলিজম, ডিপ্লোমেসি, কারেন্সি পারসেপশনকে বদলে দেয়। চলুন চ্যাপ্টার 5 এ কথা বলবো, ন্যারেটিভের জবাব। এই যে অপোজিশনের বুলি, প্রত্যেক দিন ট্যারিফ এলো, সরকার ঝুঁকলো, ফ্যাক্ট কি হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন সরাসরি ফোনে কথা। এনএসএ ক্রেমলিন যে হার্ডল, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ওপেনলি বুস্ট। এমন সময় ভারত আমেরিকার সঙ্গে ট্রেড টক ক্যালিব্রেট করছে। ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত বলছে যে এনার্জি আর ডিফেন্স লিঙ্ক এতটাই গভীর যে ভারত রাশিয়াকে কোনোভাবেই বাদ দেবে না। চলুন চ্যাপ্টার 6 এ আলোচনা করব। চায়না গেম বোর্ডে আসল রদবদল। নাম্বার 1,
নেগোসিয়েশন স্পেস, রাশিয়া লিঙ্ক আর এনার্জি কুশন যদি থাকে, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি বা ট্রেড কোয়ারেশনের চাপ কিন্তু কমে। নাম্বার 2, ডিটারেন্স ক্রেডিবিলিটি। S-400 আপনারা দেখেছেন, সুদর্শন চক্র ফাইটার আপগ্রেড চায়নার পজিশনকে কিন্তু ব্যালেন্স করে। আর নাম্বার 3, মাল্টিল্যাটারাল ইমেজ, এসসিও বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যেখানে ভারতের জায়গা হচ্ছে একদম সার্বভৌমের প্রতীক হিসেবে, কোনো ক্যাম্পের ফলোয়ার ভারত আর নয়। নাম্বার 4, ঘরোয়া স্থিরতা, দেশের মধ্যে স্টেবিলিটি মানে হচ্ছে বাইরের শক্তি বৃদ্ধি। জ্বালানি কুশন মানে হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল। আর পলিটিক্যাল ব্যান্ডউইথ ফার্ম একটা চায়না পলিসির জন্য ভীষণ দরকার। এই যে দোভাল এবং পুতিন এর মিটিং, দেখুন কোনো রোমান্টিক কোল্ড ওয়ার নস্টালজিয়া নয়, এটা ছিল হার্ডকোর পাওয়ার ব্যালেন্সিং। রাশিয়া কার্ড থেকে ভারতের হাতে 3টে অ্যাক্সেস রয়েছে। নাম্বার 1, জ্বালানির ক্ষেত্রে নিরাপত্তা, নাম্বার 2, ডিফেন্স ডেপথ, এবং নাম্বার 3, জিওপলিটিক্যাল মাসল। আর যখন এই 3টে জিনিসই পকেটে থাকে, তখন চায়নার সঙ্গে খেলা নিজের রুলে হয়। যারা প্রতিদিন প্রোপাগান্ডা চালায় তাদের জন্য সহজ কথা হচ্ছে, দেখুন ভারত কিন্তু বেঁচে যাচ্ছে না, ভারত নিজের চালিকা শক্তি হচ্ছে, এবং আগামী দিনে ভারতের ফরেন পলিসি কিন্তু সারা পৃথিবীকে রাস্তা দেখাবে। তাই প্রত্যেককেই বলছি, এটা কিন্তু কোনো বিদেশ নীতি প্রেম ভালোবাসার সিরিয়াল ছিল না, বা কারোর হয়ে কোনো দালালি করবার জায়গা ছিল না। আমি যেটা বলেছি, যেটা সত্যি সেটা। দোভাল পুটিনের বৈঠক ছিল একেবারে মাস্টার স্ট্রোক, যেটা চীনের দিকে সিগন্যাল পাঠালো, পশ্চিমকে মনে করিয়ে দিল, আর বিরোধীদের অপোজিশনদের ভারত একঘরে এই যে ন্যারেটিভ, এটাকে পুরো স্ক্র্যাচ করে দিল। কিন্তু এই খেলা বুঝতে গেলে মগজাস্ত্র থাকতে হবে। আর যারা শুধু থাম্বনেল দেখে কমেন্ট করে, তাদের জন্য কিন্তু এই ভিডিও একদম নয়। এবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন তো, আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় রাশিয়ার কার্ড হাতে নিয়ে ভারত এখন চীনের সঙ্গে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে, নাকি এটা ছিল সির্ফ এক কূটনৈতিক ফটো অবসেশন? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। আর হ্যাঁ, ডিবেটের সমস্ত রাস্তা খোলা আছে, আপনি কমেন্টে ডিবেট করতেই পারেন, কিন্তু ফ্যাক্টস হাতে নিয়ে কথা বলবেন। তাই যদি আমার এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, সত্যবচন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে টিপে রাখুন। কারণ এখানে শুধু খবর নয়, সত্য পাওয়া যায় ফ্যাক্টসের সাথে, অ্যানালিসিসের সাথে। কারণ এখানে কোনো ন্যারেটিভ চলে না, যেটা সত্যি সেটাই চলে। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে, যেখানে আমি প্রত্যেকটা প্রোপাগান্ডার হাটে হাড়ি ভাঙবো, আর সেই সাথে ন্যারেটিভের হিসেব নিকেশও চলবে। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।